সালামু আলাইকুম বন্ধুরা, দেখো কোথায় চলে এসেছি, সাতক্ষীরা লেক ভিউতে। হ্যাঁ বন্ধুরা, সাতক্ষীরা লেক ভিউ আজ ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। ঢুকে পড়ছি প্রথম গেট থেকে। এই যে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটা দেখো, প্রবেশ দ্বার কিন্তু বলা হয় এটা। আর এটা দিয়ে কিন্তু ধীরে ধীরে যাচ্ছি। দুই সাইডে কত সুন্দর ঝাউ গাছ কিন্তু লাগানো আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটি হলো লেক ভিউর মূল কাঠামো। ধীরে ধীরে যাচ্ছি। আর এই সাইডে এটা দেখো, এটা কিন্তু শিশুদের জন্য একটি খেলনার জায়গা করা হয়েছে। দোলনা আছে, সিঁড়ি দিয়ে, তারপর এখানে অনেক কিছু দেওয়া আছে। এই যে এগুলো দেখো, সব শিশুরা কিন্তু এখানে খেলা করে। আর এই পানির উপরে এই বিল্ডিংটাই কিন্তু মেন আকর্ষণ। ধীরে ধীরে আমি যাচ্ছি ওদিকে, তোমাদের সব দেখাচ্ছি। আর এটি হলো কনভেনশন সেন্টার বা কমিউনিটি ক্লিনিক। আর এই যে স্থানটা দেখছো, এটা কিন্তু বেকারি আছে। আর এই যে মাঝখানে সুন্দর একটি দেবী করা, সামনে কিন্তু যথেষ্ট জায়গা। আর এই যে পানির উপরে যে স্থানটি করা হয়েছে, এটা কিন্তু গেট, এখানে গাড়ি পার্কিং করা হয়। তোমাদের এখানে নিয়ে যাচ্ছে, এটা আগে দেখায়। এটি পানির ফোয়ারা। এই জায়গাটা কিন্তু রাতের সিনটা অনেক সুন্দর দেখা যায়, যেহেতু আমি দিনে এসেছি, এটা কিন্তু দেখাতে পারছি না। এই যে উঠছি এর উপরে, এই যে পানির ফোয়ারাটা দেখো, ফুল সিস্টেম। এই যে কত সুন্দর, এখানে পানি আছে। আর ফোয়ারাটা কিন্তু রাত্রে ব্যবহার হয়, এখন কিন্তু দেখানো যাবে না, কারণ আমি সকালবেলা এসেছি এখানে। এই দেখতে পাচ্ছ। আর এটি দেখতে পাচ্ছ তুফান কনভেনশন সেন্টার। তুফান কনভেনশন সেন্টার বা কমিউনিটি সেন্টার সাতক্ষীরা। এই যে এখানে বিয়ের যত অনুষ্ঠান কিন্তু এর ভিতরে হয়। আর সবকিছু সিস্টেম কিন্তু এখানে করা আছে। যাই হোক, এখন এখান থেকে বাইরে হয়ে সামনের দিকে যাব, বা পানির মাঝখানে ওখানে যাব, এটা আবার কিন্তু দেখাচ্ছি। আর এই গেট দিয়ে ঢুকবো কিন্তু, দেখো আমি ঢুকছি, এটা পানির উপরে। আর ওই যে কিন্তু রেস্তোরাঁ। আর দোতলায় কিন্তু বাচ্চাদের খেলার জায়গা করা আছে। আর এই লেকটাও কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে, ভিতরের সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি। তো যাওয়া যাক। এই যে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ এখানে সবাই আসে, সেলফি তুলে, ভিডিও তৈরি করে। আর এই যে ব্রিজটা কিন্তু মেন আকর্ষণ এই বিল্ডিং এর, যেহেতু এটা পানির উপরে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। এখানে কিন্তু রেস্টুরেন্ট, খাওয়ার যথেষ্ট আয়োজন আছে এখানে। আর উপর থেকে আমি এটা দেখাচ্ছি চারিদিকের, এটা হলো কিডস জোন বা বাচ্চাদের খেলাধুলার জন্য। উপরে কিন্তু অনেক সুন্দর জায়গা করা আছে। এটা ঘন্টা সিস্টেম, আপনার বাচ্চাদের কিন্তু খেলা করার সুযোগ করে দেয় এই দোতলাতে। তো যে যা আসছেন অবশ্যই দেখছেন, যারা আসেননি তাদের জন্য তো মাস্ট দেখতে হবে। আর এই দোতলা থেকে আমি যাচ্ছি উপরে, কিন্তু কিডস জোনটা এখন বন্ধ আছে, এই জন্য ভিতরের সিনটা দেখাতে পারলাম না। নিজে এখন যাই হোক, নিচে চলে যাচ্ছে, নিচে তোমাদের দেখায় যে এই জায়গাগুলো কিন্তু খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এখানে বসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে, সকালের নাস্তা কিংবা বিকেলে। আর এটা কিন্তু কাঠামোটা করা হচ্ছে জাহাজের মতো, যে জাহাজের সামনের যে অংশটুকু যেমন, ঠিক তেমনই করা হয়েছে। এই যে আমি যাচ্ছি সামনের অংশে জাহাজের, এই যে জাহাজ থেকে কিন্তু ব্রিজের অংশটা দেখিয়ে দিলাম।
আর জাহাজের সামনে কিন্তু আমি যাচ্ছি, আর এখান থেকে অনেকের পানি স্পর্শ করার জন্য সুন্দর একটি সিঁড়ি করা আছে। এই যে দেখো কত সুন্দর কাঠামো। যাই হোক, আমি এখন জাহাজের সামনের দিকে যাচ্ছি। এখানেও কিন্তু অনেক টেবিল চেয়ার দেওয়া হয়েছে। সবাই পছন্দ মতো খাবার কিন্তু এখানে বসে খাইতে পারবে এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবে। এখানে সেই সিস্টেমটা করা হচ্ছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখো জাহাজের সামনের অংশ, এটা কিন্তু জাহাজ নয়, জাহাজের কাঠামো করে তৈরি করা হয়েছে। এই যে শিকল দিয়ে বাঁধা রাখছে, দেখছো? এই যে এখানে বাঁধা, এই সাইডে কিন্তু বাঁধা আছে। তো এখান থেকে ব্রিজ কিংবা এর সৌন্দর্যটা পুরোটাই দেখালাম। আর দেখা শেষ, এখন চলে যাবো এখান থেকে। তো রওনা দিচ্ছি, চলে যাচ্ছে এখান থেকে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা যে যা আসোনি এখানে, অবশ্যই চলে আসবে।